শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের এসএসসি 2026 পরীক্ষার নতুন নিয়ম ও নির্দেশনা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি 2026 সালে পরীক্ষা দেবে, এইটা প্রতিটা শিক্ষার্থীর জন্য অবশ্যই জরুরি। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষার যে নতুন নিয়ম তারা বলেছে, এসএসসি 2025 যারা 1 থেকে 4 সাবজেক্টে ফেল করেছিল তাদেরকে এসএসসি 2026 সালে শিক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়ার জন্য নিজ স্কুলের প্রধান শিক্ষকের কাছে তোমাদেরকে দরখাস্ত লিখতে হবে 3 ডিসেম্বরের মধ্যে। 3 ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে হাতে একটা দরখাস্ত লিখে নিয়ে গিয়ে তোমাদেরকে প্রধান শিক্ষকের কাছে দিতে হবে। শিক্ষার্থীরা আরেকটি বিষয় জানিয়েছে, তারা যারা 4 সাবজেক্টে বেশি ফেল করেছিল এসএসসি 2025 তাদেরকে এসএসসি 2026 নিয়মিত শিক্ষার্থীদের সাথে সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। শিক্ষার্থীরা তোমাদের যারা 4 সাবজেক্টে বেশি ফেল করেছিল আর 5 পয়েন্টের নিচে যদি কোনো সাবজেক্টে থেকে থাকে তাহলে অবশ্যই তারা মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে তারা। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষার প্রশ্ন দেখো, তোমাদের এসএসসি 2026 দুই ধরনের প্রশ্ন করা হবে। যার একটা হলো এসএসসি 2026 পরীক্ষার্থীদের প্রশ্ন, যেটা কিন্তু শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। আরেকটি হলো এসএসসি 2025 যারা ফেল করেছিল অথবা যারা এসএসসি 2025 মান উন্নয়নের পরীক্ষা দেবে তাদের কিন্তু এই পুরো সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদের এসএসসি 2025 যে ফুল সিলেবাস হয়েছিল সেই ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে, আর 26 শিক্ষার্থীদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 টেস্ট পরীক্ষার রুটিন দেখো, প্রতিটি সরকারি ও আধা সরকারি স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা তোমাদের 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত হবে। তবে বেসরকারি স্কুলগুলো চাইলে তাদের তারিখ পরিবর্তন করতে পারবে। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 জরুরি যে নিয়ম জানিয়েছে তারা বলেছে শারীরিক শিক্ষা, ক্যারিয়ার এবং ব্যবহারিক প্র্যাকটিক্যালের যে নাম্বারটা রয়েছে এটা তোমাদেরকে স্কুল দিবে। আর ফর্ম পূরণের যে ফিটা এটা তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। ফর্ম পূরণের নোটিশ খুব দ্রুতই প্রকাশ করা হবে। এটা নিয়ে আপডেট থাকবে আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা কে কে এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।